অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে বায়োমেট্রিকের পরের সময়গুলো একদম আপনার পাসপোর্ট সাবমিশনের পরে অনেকের আছে যে এখনো পর্যন্ত 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, হ্যাঁ আসছে না। এটা আসলে ডিপেন্ডস করে যে আপনাদের ফাইলটা কে দেখছে, আপনাদের ভিসার জন্য কে ওখানে আপনাদের ফাইলটা দেখছে। আসসালামু আলাইকুম, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এখন 2026 এর এই মার্চের দিকে যারা ভিএফএক্স গ্লোবালে কানাডার জন্য স্টাডি ভিসা বলেন বা ভিজিটর ভিসা বলেন বা স্পাউস ভিসা, ওপেন ওয়ার্ক পারমিট বা যারা ক্লোজ ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন, বা আপনাদের যে প্যারেন্টসের জন্য যে ভিসার প্রসেসিং টাইম এভরিথিং, আপনারা ভিএফএক্স গ্লোবালে যখন যান তখন গিয়ে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, এরপর থেকেই আপনাদের যে প্রসেসিং টাইমগুলা, যে কোন কোন ভিসার যে কোন কোন প্রসেসিং টাইমগুলা, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন, যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এটা আসলে কান্ট্রি ভেদে আপনাদের যে প্রসেসিং টাইমটা হয়ে থাকে, এটা অনেকের দেরি হয়, আবার অনেকের খুব তাড়াতাড়ি চলে আসে। সো ফার্স্ট অফ অল আমি যে ভিসাটা সম্পর্কে বলবো, সেই ভিসাটা হচ্ছে যে খুবই কমন এখন ভিজিটর অ্যান্ড ট্যুরিস্ট ভিসাতে যারা আসতে চাচ্ছেন ক্যানাডাতে, আপনারা আসবেন অবশ্যই। কারণ আমি আপনাদেরকে আমার রিসেন্ট যে লাস্ট আপলোডেড ভিডিওটা ছিল, সো ফার্স্ট অফ অল আমি যে ভিসাটা সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খুবই কমন এবং খুবই পপুলার। ক্যানাডাতে মানুষ এখন এই মুহূর্তে যে ভিসাটার জন্য সবচেয়ে বেশি আবেদন করছে সেটা হচ্ছে যে ভিজিটর ভিসা অ্যান্ড ট্যুরিস্ট ভিসা। আপনারা জানেন যে এখন উইন্টার চলে যাওয়ার পরে এখন স্প্রিং, সামার, হ্যাঁ আপনাদের এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এবং সামনে একটা খুবই সুন্দর ফেস্টিভ্যাল ইভেন্ট, হ্যাঁ অনেক কিছু হবে এখানে। আমাদের ফিফা সকার ওয়ার্ল্ড কাপের যে অ্যারেঞ্জমেন্টটা হবে, সমস্ত কিছুই মিলিয়ে ঝিলিয়ে এখানে বিভিন্ন দেশ থেকে আবার ক্যানাডাতে মানুষ আসবে ঘুরতে। সো আমি চাই যে আমার বাংলাদেশ থেকেও মানুষ আসবে। সো আপনারা যখন অ্যাপ্লাই করছেন, আপনাদের ফাইল টাইল সবকিছু সাবমিট করার পরে বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নেন, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনাদের যে পাসপোর্ট সাবমিশনের যে ডেট আসে, সমস্ত কিছু মিলিয়ে আমার ভিজিটর ভিসা অ্যান্ড ট্যুরিস্ট ভিসা আপনারা জানেন যে 37 ডেজ লাগছে। এখন আবার অনেকের খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যাদের আর্লিয়ার হয়ে যাচ্ছে তাদের ফাইলটা খুবই স্ট্রং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে ফাইলটা দেখে যে ভিসা অফিসার, অনেকের আছে রিজেক্ট করে দিচ্ছে, আবার অনেকের আছে যে ফাইলগুলা ঘেটে ঘেটে দেখছে। আসলে যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে তাদেরকে বলেও দিচ্ছে যে অনেকের এখন যে রিসেন্ট আপডেটগুলো এসেছে তাদেরকে বলে দিচ্ছে যে আপনাদের এই এই সমস্যা, আপনাদের এই জিনিসগুলো আপডেট করেন, আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা আপডেট করেন, আপনাদের ট্যাক্স ফাইলগুলো আপডেট করেন, হ্যাঁ লাস্ট 6 মান্থসের আপনার যে প্রুফ অফ ফান্ডটা আছে, আপনাদের কান্ট্রি ট্রাইসটা আছে, আপনাদের ইনকাম অফ সোর্সটা আছে, এগুলো আপডেট করেন, এগুলো বলে দিচ্ছে। আপনাদের 37 ডেজ এর মতো যদি সময় লাগে, এটা অনেক বড় সময় না, অনেকের এর থেকে বেশি সময় লাগছে। সো এরপরে আমি আসতে চাই যে আপনাদের যাদের স্পাউস ভিসা, ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা জানেন যে এটা আসলে যদি বিজনেস ডে হিসাব করেন, আমি আমার গত ভিডিওতে বলেছি, কিন্তু আপনি যখন বায়োমেট্রিক দিয়ে ফেলবেন, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনারা যখন দেখবেন যে আপনাদের পাসপোর্ট সাবমিশন করে একদম আপনাদের হাত পর্যন্ত চলে আসা নিয়ে সমস্ত দিনগুলো যদি আপনি হিসাব করে দেখেন, আপনাদের 2 মাস সময় লাগছে সবকিছু মিলিয়ে। একদম আপনাদের হাতে একদম ভিসাটা চলে আসছে। আপনারা যখন ওপেন ওয়ার্ক পারমিট এখানে আসবেন, এসে আপনারা যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। আর আপনাদের যদি ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনারা ভালো ওয়েজেস আর্ন করতে পারবেন আওয়ারলি। সো আপনারা যখনই আসবেন, আসার আগে অবশ্যই কিছু শিখে আসবেন। আর আপনারা যদি কর্ম জীবনে এখনো থাকেন রানিং, সেটা আরো ভালো। ক্লোজ ওয়ার্ক পারমিটে এখানে ক্যানাডাতে আসতে চাচ্ছেন, আমি অনেক আগে এসেছিলাম। সো ক্লোজ ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন, এটা হচ্ছে যে আসলে আপনাদের অনেক ফাইল থাকে, হ্যাঁ অনেক কিছু ভেরিফিকেশন হয়, আপনাদের যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে, আপনাদের ওয়ার্ক পারমিটের
কাগজ, হ্যাঁ, সমস্ত কিছু মিলিয়ে ঝিলিয়ে এখানে 7-8 মাসের মতো সময় লাগে। সো আমি শুধু আজকে বলবো, আপনি যখন বিএফএক্স গ্লোবালে বায়োমেট্রিক দিবেন, হ্যাঁ, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনি যখন বায়োমেট্রিক দিয়ে আসবেন, বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার 45 থেকে 54 ডেজ বা 56 ডেজ এটা সময় নিয়ে থাকে। এরপরে আপনারা যখন আবার পাসপোর্ট সাবমিশন করবেন 10 থেকে 15 দিনের মধ্যে চলে আসবে। সো এটা আসলে গুড নিউজ, কারণ আপনাদের ক্লোজ ওয়ার্ক পারমিট এখন খুবই রেয়ার। এটা আসলে এখন বলা যায় যে 2026-এ আমার লাস্টের ভিডিওতে আমি বলেছি যে কিছুদিন আগেও মানুষ আসছিল যেখানে হাইলি ওয়েজেসের থাকে, যেমন আপনার প্রফেশনাল ডক্টর হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, প্রফেসর হতে পারে, যেমন ইঞ্জিনিয়ার থাকতে পারে, হ্যাঁ, আপনার এগুলা যারা আছে তারাই শুধু আসছিল। কিন্তু এখন রিসেন্টলি যে আপডেটস গুলো এসেছে সেটা অ্যাজ আ গুড নিউজ। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে যদি এখন এই মুহূর্তে আপনারা যারা 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে বা 4 বছরেরও এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আপনাদের স্কিল গুলা যদি ভালো থাকে, আপনারা খুব দ্রুত গতিতে কাজ করতে পারেন, হ্যাঁ, আপনারা অ্যাপ্লাই করেন। অবশ্যই এখন 17.50 সেন্টসের যে ওয়েজেস গুলাতে লোক নিচ্ছে বিভিন্ন প্রভিন্সে। আমার লাস্টের ভিডিওতে আমি দেখিয়েছি, একটা লিস্ট দিয়েছি যে 8 প্রভিন্সে ওরা আসলে ওদের যে আনএমপ্লয় রেট সেটা পূরণ করার জন্য ওরা লোক নিচ্ছে। সো আপনারা জব ব্যাংক, ইনডিড, আপনাদের আরো যত ওয়েবসাইট গুলো আছে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনাদের রেজিউমে দেন, ভালো কভার লেটার দেন, প্যারেন্টস এর জন্য আপনারা অ্যাপ্লাই করেন ইনভিটেশনে। সেটা হচ্ছে আপনাদের যখন প্যারেন্টসরা গিয়ে বায়োমেট্রিকের জন্য অ্যাপ্লাই করে ভিসা স্ট্যাম্পিং করে আসে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনাদের 60 দিনের মতো সময় লাগে। আবার অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা আমি দেখেছি যে অনেকের আছে ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছে, ইন্ডিয়া থেকে যারা অ্যাপ্লাই করে তাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাংলাদেশেরটা একটু দেরি হয়, কিন্তু যদি এখানে যারা আপনার ইমিটেশনের জন্য অ্যাপ্লাই করে, এখানে যারা কানাডাতে আছেন তাদের ছেলে মেয়ে তারা যদি বেবি হয়েছে রিসেন্টলি, হ্যাঁ, তাদের টেক কেয়ার করার মতো কোনো একজন দরকার এবং তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনে জব করে। সো তারা যদি ইনভিটেশনের মাধ্যমে তাদের প্যারেন্টসকে এখানে আনতে পারে, এনে যদি এই দেশে রাখতে পারে, হ্যাঁ, ইন ফিউচারে সুন্দর করে একটা ফাইল সাজিয়ে অ্যাপ্লাই করবে পিআর এর জন্য, সিটিজেনশিপ, এটা গুড ফিউচার। সো ইভেনচুয়ালি আমি এখন যে ভিসাটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে স্টাডি ভিসা। স্টাডি ভিসাতে আমার বাংলাদেশের স্টুডেন্ট ভাই ও বোনেরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটা আমি বলবো যে এখানে ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্টরা এসেছে, সে স্টাডি পারমিট নিয়ে এখানে জব করছে। সো স্টাডি পারমিটে জব করলে আপনি যে কোনো সময় যে কোনো জব চেঞ্জ করে শিফট হতে পারবেন অন্য আরেকটা জবে। সো এখানে অনেক রকমের জব আছে, যেমন আপনার ওয়েটারের জব আছে, হ্যাঁ, বারটেন্ডারের জব আছে, আপনার রিসিপশনের জব আছে, আপনার বিভিন্ন গ্রোসারি শপের মধ্যে আপনি প্যাকেজিং করতে পারবেন, হ্যাঁ, শিফট করতে পারবেন যে কোনো রকমের শিফট। যেমন আপনার মর্নিং শিফটে আপনি যদি যেতে চান সেটা করতে পারবেন, আবার যদি আপনি ক্লোজিং শিফট ইভিনিং শিফটে যেতে চান। এখানে নাইট শিফটে কোনো মেয়েদের অ্যালাউ নেই, আর এখানে নাইট শিফট বড় বড় কোম্পানি ছাড়া হয় না। আপনার যেমন টিম হর্টন থাকে, হ্যাঁ, বিভিন্ন যে আপনার টয়োটা কোম্পানিগুলো আছে, গাড়ির শোরুমগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের এগ্রিকালচারের যে ইন হাউসে যারা এগ্রিকালচার করে, আপনার গ্রিন হাউসের মতো। আমার যারা স্টুডেন্ট ভাই ও বোনেরা আছে, আপনারা যদি অ্যাপ্লাই করেন স্টাডি ভিসার জন্য এই মুহূর্তে 2026 এর এই মার্চের শেষের দিকে এসে যদি অ্যাপ্লাই করেন বা এপ্রিলের ফার্স্টের দিকে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার আফটার বায়োমেট্রিক পাসপোর্ট স্ট্যাম্পিং করে আপনার হাত পর্যন্ত চলে আসা পর্যন্ত 4 উইকস টাইম লাগছে। সো এই 4 উইকস এর মধ্যে আপনার একদম সবকিছু হয়ে যাচ্ছে। আবার অনেকের একটু ডিলে হচ্ছে, ডিলে হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, যে আমি আমার লাস্টের ভিডিওগুলোতে বলেছি যে আপনাদের এখানে যখন আপনারা ইউনিভার্সিটি বলেন বা স্কুল কলেজে আপনি যখন বুকিং করেন, আপনার সেমিস্টার ফি গুলা দেন, সবকিছু দেন, তখন আপনারা যেই ব্যাংকের যে স্টেটমেন্ট আপনি দেখিয়েছেন, আপনার প্রুফ অফ ফান্ডটা দেখিয়েছেন যে আপনি এখানে এসে 6 মান্থের আপনার ব্যয় বহন করতে পারবেন, বা আপনি এখানে থেকে একটা বাসা ভাড়া নিয়ে আপনি গ্রোসারি টোসারি নিয়ে সমস্ত কিছু মিলিয়ে আপনার পার মান্থ আপনার মনে করেন যে $800 বা আপনার আরো বেশি আপনি দেখাচ্ছেন, সবকিছু মিলিয়ে আপনি যদি 15 লাখ বা এর চেয়ে বেশি হতে পারে,
15-20 লাখ টাকা দেখাচ্ছেন আপনি মাসে, সো আপনি যে ব্যাংক থেকে দেখাচ্ছেন, আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন সেখান থেকে একটা কনফার্মেশন মেল যাবে। সো তারা 3 দিন পর্যন্ত ওয়েট করলে সেটা যদি রিপ্লাই না আসে তখন তারা আপনাদের এই যে ভিসার যে ডিলেগুলো হচ্ছে সমস্ত কিছুগুলা তারা হোল্ড করে রাখে। সো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও উপকার হবে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর কমেন্টস বিলোতে আপনার যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি অবশ্যই লিখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিবেন। আমি আশা করি যে আমার যে রিসেন্টলি আপলোডেড ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন। আমার এখানে ইনবক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমার রিসেন্টলি আপলোডেড অনেক আপডেটেড ভিডিওগুলো আছে। আর এখানে এন্ড স্ক্রিনেও 2টা ভিডিও আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।